পারিস। দেখেছিস তো তুই, ভোলার ব্যাপারটাও তোর চাইলেই তো ভুলে যেতে পারিস। নাগরী বলছে জাগতিক জগতের রূপের মানুষ হলে ভোলা যায়, কিন্তু যে মানুষটা একমাত্র ভালোবাসার মানুষ আমি দেখেছি তাতে কিছু হতো না রে। কিন্তু ওই মানুষটা যখন বাঁকা নয়নে আমাপানে চাইল, তার বঙ্কিমা নয়নের চাহনি যেন আমার মনে হলো তার দৃষ্টি ভঙ্গিমা নয়, তার দৃষ্টি ভঙ্গিমাটা এমনই, চাউনি নয়, বাঁকা নয়নে আমাপানে চাইল। আমার মনে হলো কি সাপে দম ছিল মরে, 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 যেন বিষের জ্বালায় জ্বলে মরিলাম। কি সাপে দম ছিল মরে, যেন বিষের জ্বালায় জ্বলে মরিলাম। কি সাপে দম ছিল মরে, বিষের জ্বালায় জ্বলে মরিলাম। আমি কেন বা রূপে নয়ন দিলাম। বিষের জ্বালায় জ্বলে মরিলাম, কেন বা রূপে নয়ন দিলাম। বিষের জ্বালায় জ্বলে মরিলাম, যেন কি সাপে দম ছিল মরে। হিংসানিন্দা কুটিনাটি করিতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর। চিত্ত মন যার পবিত্র তারই এই বেধিটা ধরে, চাইলেও এই বেধি সবাই পায় না বাবা। বেধিটা পেতে গেলেও পূর্ব জন্ম স্বীকৃতির প্রয়োজন। সাধ্য সাধন আগে থেকে থাকলে, বৈষ্ণব কুলন ভাব হয়ে আসতে পারলে, যার পূর্বপুরুষ ভক্তি বা অনুরাগের রাস্তা আগে থেকে গড়ে দিয়ে যায়, যাদের পূর্বপুরুষের রাস্তা গড়া থাকে, একমাত্র তারাই অনাসে ভক্তির পথে যায়। হরি 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 যা করি তাতেই দোষ। ভালো যতই থাকি, যতই চেষ্টা করি ভালো থাকার, নিজে নিজে ভালো আছি কিন্তু লোকের চোখে অত ভালো নয়, তাই নাকি? এই অবলাকুলে জন্ম নেওয়াটাই কলঙ্কিনী জীবন, পরাধীন জীবন। একটু সাধু সঙ্গ করবেন, হবে না। একদিন ছাড়া দুদিন যদি নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে বসে দুটো কৃষ্ণ কথা শোনেন, তাতেও দোষ। সাধু সঙ্গেই হরি কথা শুনতে হয়, সাধুর মুখেই শুনতে হয়। যার নাকি একটু হলেও আচরণ আছে, কৃষ্ণ নাম বাবা সবাই করতে পারে, অদীক্ষিত ব্যক্তিও কৃষ্ণ নাম করতে পারে, কিন্তু যখন সে উপদেশকারী হবে তার মধ্যে একটু হলেও আচরণ থাকা প্রয়োজন। কারণ তোমার কথাতে আরো 5টা জীব যদি কৃষ্ণানুমুখী না হলো, তাহলে তুমি কি বললে? যার জন্য তোমাকে আচরণ বিধানে একটু হলেও থাকতে হবে, সততা রাখতে হবে, পবিত্রতা রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে, এবং তোমাকে চরিত্রবান হতে হবে, সত্য বলতে হবে। আগের পদাবলিতে নাই বা গেলাম, দ্বিতীয় লাইনটা মায়েদের জন্য। দাঁড়াবো বাবা,
একটু না বুঝালে তো মায়েরা বলবে কি যে বললো হরিদাসে, কিছুই বুঝলাম না। সামনেবার কমিটি বায়না করতে চাইলেও মায়েরা বলবে দরকার নাই, কথা বোঝা যায় না। না গো, সম্মুখে শক্তিরূপা সাবিত্রী জাতি মাতৃমণ্ডলী, সকলের চরণে হাত দিয়ে আমি প্রার্থনা করে বলছি, মা এই নারী জনমটা সাধনার জনম। আর যে জনম সাধনা, সাধনার জীবনে কোনোদিন সুখ চাইতে নেই। সুখ চাইলে সান্নিধ্য পাওয়া যাবে না। যে যত দুঃখ ভোগ করতে পারবে, যে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারবে, মনে মনে মনোবল বাড়াবে, আমার জগতে কেউ না থাকলেও আমার ভগবান আমার আছে। মায়েরা ভাববে তা ভগবান আছে তো দুঃখ কেন? বলি ভগবান দুঃখ তো তাকেই দেয় গো মা, যাকে ভগবান ভালোবাসে তাকেই দুঃখ দেয়। প্রমাণ রয়েছে মহাভারতে কুন্তী দেবী গান্ধারী, তাই নাকি? কেন দুঃখ দেয়? ভগবান ভক্তের চোখের জল মুছিয়ে দেয়, মিটিয়ে দেয় না। কেন নয়? যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। কারো কর্মফল কেউ ভোগ করবে না, তোমাকেই ভোগ করতে হবে। তাই ভগবান ভক্তির আসনে যে ভক্ত দাঁড়ায়, ভগবান বলে কাঁদো, যত পারো কাঁদো, কাঁদলেই ভগবানের কৃপা পাবে। চোখের জল মুছিয়ে দেয়, মিটিয়ে দেয় না। চাইলে ভগবানই মিটিয়ে দিতে পারে, কিন্তু দেয় না বাবা। কেন দেয় না? আজকে যদি চোখের জল মিটিয়ে দেয়, তোমার কান্না যদি রোধ করি, বন্ধ করে দেই, এই বাকি কান্নাটুকু কান্নার জন্য আবার তোমাকে রৌরব যন্ত্রণা ভোগ করতে জগতে আসতে হবে। তোমার কর্মফল ভোগ করতে তোমাকে আবার আসতে হবে মাতৃ জঠর যন্ত্রণা উপভোগ করে। তাই আমি চাই বাকি যেটুকুন আছে এই জন্মেই শোধ করে যাও, আর যাতে অন্ধকার কারাগারে আসতে না হয়। এই জন্য ভগবান চোখের জল মুছিয়ে দেয়, মিটিয়ে দেয় না। আমরা সনাতনী, সনাতন ধর্মের মানুষ, তাই তো না? একটু আগে আমরা উত্তর গোষ্ঠ শুনেছি। ভগবান নবলক্ষ ধেনুর পাল জড়ো করলো, শুনলেন না আপনারা? আমিও ঘর থেকে শুনেছি। এই নবলক্ষর ধেনুর পাল ফিরাতে ভগবান কয়বার বেণুধ্বনি করলেন? আমার তোমরা কীর্তন শুনেছ, মন দিয়ে শোনো নাই? কয়বার বেণুধ্বনি করেছে গো? 3 বার। ভালো করে মন দাও নাই, মন দিয়েছ, ভালো করে দাও নাই। একটা কথা বলবো, মায়েরা রাগ করবেন না তো? সংসার আমাদের ছুটি দেয় না, মোটেই দেয় না, মেয়েদের তো দেয়ই না। এই যে কীর্তনে এসেছেন, কতজনের মুখ ঝাঁকি খেতে হবে? বড় সাধু হয়ে গেছ, কাজকাম কিছু নাই, কীর্তনে গিয়ে বসে আছে, অনেকেরই শুনতে হবে। এই ঘাত প্রতিঘাত সহ্য করে যখন আমরা হরিবাসরে আসবো, তখন পরমাত্মা রূপী ঈশ্বরকে আমরা জাগিয়ে বসবো। প্রভু, তোমার নাম তুমি শ্রবণ করো, আর তোমার শ্রবণের মাধ্যমে কীর্তন করলেও তাই, শ্রবণ করলেও তাই। কারণ নামামৃত শ্রবণের অধিকার আমাদের কামাসক্ত জীবের নাই, যার নাম সেই শোনে। এই জন্যই কিন্তু যোগ্য কমিটিরা এত কষ্ট করে কীর্তন দেয়। এই কীর্তন দেওয়ার মুখ্য উদ্দেশ্য ভগবানকে আনন্দ দেওয়া। আর ভগবান আনন্দ পায় বলে ভগবান ভক্ত সঙ্গ চায়, তাই অগণিত ভক্তগণ সবাই ছুটে এসে প্রভুর সেই প্রেম বর্ণনার অংশগ্রহণ করে।
পাইলাম না, সংসার ছুটি দেয় না, মেয়েদের তো দেয়ই না, যত করো নাম পাবা না, করেই যাও, যদি একটু ভুল হয় না অমনি এক একজনের চোখ গরম দেখতে হয়, তাই না? এত করছেন তার জন্য মুখে হাসি নাই, একটু যদি ভুল হয়, যে করে তার তো ভুল হয়, তাহলে সঙ্গে সঙ্গে, কিন্তু ভালো কত কিছু করা হলো তার জন্য পুরস্কার নাই। হ্যাঁ করেছো তাতে কি হয়েছে? সাধু সঙ্গে বসে একটু হরি কথা বলার শোনার অধিকারও নাই। একা একা তীর্থে যাবেন হয়েছে, আর ঘরে তুলবে না। অন্য কারোর সঙ্গে তীর্থ ভ্রমণে গেলেন, 1 মাস এলেন না, সাহস আছে কারো? মন আছে তীর্থে যাওয়ার, কিন্তু ঘরের বাহির হওয়ার সাহস এই অবলা জাতের নেই। মন যতই পবিত্র থাক সম্ভব না। তোমাদের একটা মুক্তি পাওয়ার, কালকে বলেছিলাম যার যার উদ্ধার তাকেই করতে হবে। এই যার যার উদ্ধার করার তোমাদেরকে একটা প্রার্থনা জানাই, সবার পায়ে ধরে, আমার মায়েদের, বাবাদের প্রয়োজন হবে না, মায়েদের জন্য বলছি কথাটা। যার যার উদ্ধার তাকে করতে হবে, সংসারের কাজ কাম তো করতেই হবে, হাসি মুখে করো আর মুখ কালো করে করো, করতেই হবে, উপায় নাই, করতেই হবে। যে কয়জন আছে সকলের দায়িত্ব পালন করতে হবে। তা যেটা করতে হবে সেটা আমরা হাসি মুখে করার চেষ্টা করব, মুখ কালো করে না, কখনো মুখ ঝাংটা দিয়ে নয়, তাহলে আরো ঋণ বেশি হয়ে যাব। বলতে চাইছি কি, বিশেষ করে যখন রান্নাঘরে যাবেন, সারাদিন রাগারাগি যাই করেন করবেন, নিষেধ করব না, কিন্তু রান্নাঘরে যাওয়ার সময় বসনটা যেন শুদ্ধ হয়, মনটা যেন পবিত্র হয়। কারণ আপনি যে মানসিকতায় রন্ধন করবেন, আপনার রন্ধন করা অন্ন যারা যারা সেবা করবে আপনার মনের উপরে ভিত্তি করবে, বাড়িতে যারা আছে তাদেরও। বুঝাতে পারলাম? রন্ধন করতে গিয়ে যদি গুরু গোবিন্দের নাম করতে করতে রান্না করেন, বাড়িতে যদি কৃষ্ণ বহির্মুখ জীব থাকে, গৌরাঙ্গের নাম শুনতেই পারে না, এমনও কেউ যদি থাকে, আপনি যদি প্রতিদিন পবিত্র চিত্তে নাম করতে করতে রন্ধন করতে পারেন, আপনার রন্ধন করা অন্ন পেয়ে একদিন না একদিন তারা গৌর ভজন করবে। আসতেই হবে এই পথে তাদের। আর এটাই হলো তোমাদের মুক্তি পাওয়ার পর, উদ্ধারের পর। এক মুষ্টি অন্ন আগে দেওয়া হয় না, প্রণাম করে, ডান হাত দিয়ে না, বা হাত দিয়ে। মেয়েরা লক্ষ্মী তো, বাম হাতটাই মেয়েদের লক্ষ্মী। বাম হাতে প্রণাম করে 1 মুঠো অন্ন হাঁড়িতে ছেড়ে দেওয়া হয়। বলুন তো কেন দেয়? জানেন তো সবাই কেন প্রণাম করে আগে হাঁড়িতে চাল দেয়, বা হাত দিয়ে? তবু দিই তো, ওই মা শাশুড়িরা দেয়, দিতে বলেছে তাই দিই না। মনে মনে ভাববেন, প্রভু আমার এই 5 হাতের অন্ন তোমার সেবায় তো লাগবে না জানি, কিন্তু কৃপা করে তুমি যদি তোমার কোনো ভক্তকে প্রেরণা করো, তোমার সেবায় না লাগতে পারি দুঃখ নাই, কিন্তু একজন শুদ্ধ সাধুর সেবায় যদি লাগতে পারতাম, এই প্রার্থনাটা সারা জনম করতে হবে। কবে এসে সাধু তোমার হাতে রান্না করা অন্ন পেয়ে যাবে তুমি তা জানবে না। ভাবতে ভাবতে একদিন যদি জীবনে নিজে রান্না করে সাধু সেবা দিতে পারে, ওইটাই হলো তোমার উদ্ধারের পথ। আর কিছু এটা যেন হয়, বলি কবে হবে তা তো জানি না, যদি না জানি প্রতিদিনই করব। মহাপুরাণ ভাগবত যদি সত্য হয়,
ভগবান যদি শ্রুতি ভগবান হয় তাহলে আসবেই আসবে, কিন্তু মনটাকে শুদ্ধ রাখতে হবে গো। যে পদাবলী শুনবো এই জন্যই কথাটা বলছি। প্রথমে কি বললেন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে কেউ দরবকদা। দামিনী অর্থে বিদ্যুৎ, দাম অর্থাৎ মালা। অভিনব গৌরাঙ্গ মূর্তিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করতে চাই।